চুরি ইউনিয়নের সেই আরাফাত রহমান স্মৃতি ৩২ দলীয় মেগা হাইড্রোল টুর্নামেন্টের সেকেন্ড সেমিফাইনাল শুরু হলো। সরকুলডাঙ্গা ভার্সেস মহিষকুলা টিমে রয়েছে খুলনার কিং কাশেম, বিমান ইকবাল, হায়না মামুন, দেবু, ফেরদৌস, কাবাডি সুমন, সাথে রয়েছে জিয়া। ওদিকে সরকুলডাঙ্গায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি বুলেট আনিস, রাশেদ, শরীফুল, কামরুল, আশরাফুল। ঝামেলা হয়ে গেল রে ভাই। একটু 15 মিনিট দেওয়া হচ্ছে সিস্টেম ক্লিয়ার সিস্টেম একটু দেওয়া। না 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 কোনো গান নেই, আমি ক্লিয়ার আছি। আরে আপনি জায়গায় যান, বোঝা যাবে যাবে তো অবশ্যই। শোনা মিথ্যে কথা বলছি। Yes. লিখতেছে কাশেম, মহিষকুলার পক্ষে কাশেম। রাশেদ ভাই সুন্দরভাবে ধরে ফেলল। আস্তে আস্তে সুন্দরভাবে আবারও শরীফুল। ভাই নামগুলো আমার দিয়া। সবুজ মোল্লা, এটা ফাইনাল নয়, সেকেন্ড সেমিফাইনাল। আবারও সেই সেটি বাংলাদেশের আরেক সুনামধন্য প্লেয়ার শো করছে না। সুন্দর খেলা হচ্ছে। বিমান ইকবাল শুভ কাজী, এরপরে ফাইনাল হবে ভাই। ফাইনাল হবে নাকি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে আমি নিশ্চিত নই। আর একটা এক্সট্রা ম্যাচ রয়েছে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। দুই দলে এক প্লেয়ার, না না তা হবে না, দুই দলের একই প্লেয়ার হয় কেমন? অনেক বল কিন্তু ট্যাকেল হয়ে গেল। রাশেদ ভাই ধরে ফেললো। পিছিয়ে দাঁড়ান ভাই, আপনারা একটু সহযোগিতা করেন। ওই ভাইয়ের সুন্দর আপনাদের ভলেন্টিয়ার করতেছে, আপনারা আমাদের হাত থেকে আসা হবে। সমস্যা ওই ভাই কথা শোনেন। আরে আমাদের ভলেন্টিয়ার ভাই, ঠিক আছে ভাই, দুইজনকে 10 দিয়ে পতন করে গেলেন। কাবাডি সুমন দীঘলিয়ার একজন কৃতি খেলোয়াড়। দিঘির পশ্চিম পাশে সবুজ মোল্লা, হাই শেহজাদি, আগে এখানে নিয়ম আছে, জিতা দলের 3 জন খেলোয়াড় যে কোনো ম্যাচে খেলতে পারবে এবং হারা দলের 2 জন খেলার সুযোগ আছে। রাশেদ ভাইকে মেরেছিল, টেস্ট করেছিল,
আসলাত কিন্তু সুন্দরভাবে ধরে আসলো। চেষ্টা করেছিল ট্যাকেল করার। ফাইনাল হবে ভাই, আজকে খেলা শেষ হয়ে যাবে যে কোনো মূল্যে। দেবুকে ভাগে ভাগে লড়াই হচ্ছে, দেখার মতন খেলা। সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা বদনতলা যুব সংঘ কর্তৃক আয়োজিত। সুন্দর সুন্দরভাবে ধরে ফেললো। সেকেন্ড সেমিফাইনাল কিন্তু অসাধারণ খেলা হচ্ছে, বেশ ধরামারা চলছে। অসংখ্য ধন্যবাদ রাশেদ ভাইকে। এবার ঢুকেছে সেই বুলেট আনিয়েছে কালিয়ার কৃতিক খেলোয়াড়। তারা তারা তাদের একটা রেড দেওয়ার সুযোগ ছিল, কিন্তু তারা গোল মেনে নিলেন। এই মুহূর্তে বহিষ্করণ শূন্য। আবারও বনে টাইগার বহিষ্করণের পক্ষে লিড দিচ্ছে টাইগারের জায়গায় খানা হবে। কিং কাসেম। ভাই পুরো লাইভ দেখাবো, তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচটা কিন্তু লাইভ দেখাবো না, এটা আগেই বলে রাখলাম। আপনারা সেটা দাবি করবেন না, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। রাশেদ এক কোনায় থাকলে প্লেয়ার ঢুকতে গেলে হিসাব করে ঢুকতে হয়। রাশেদ এক কোনায় থাকলে প্লেয়ার ভিতরে ঢুকতে গেলে হিসাব করে ঢোকা লাগে। খালি খালি ওর ডিমান্ড এত বেশি না। ওখান থেকে সব সরাই দেন, সবাই সরাই দেন। এই ভলেন্টিয়ার যারা আছেন সবাই সরাই দেন, ওইখানে অনেক ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা দর্শক কতজন দেখতেছেন একটু বলবেন। আর সে লক হয়ে গেছে। সবাই এই খেলা দেখার সুযোগ করে দেন। ফাইনাল আসতে হবে ভাই, ভাই আছে। তুমি তো আগের ম্যাচে খেলে গেল, দেখেননি? কদমতলা যুব সংঘ কর্তৃক আয়োজিত আগের ম্যাচটা দেখবেন, লাইভে আছে, পেজে আছে লাইভ করা। হাডুডু টুর্নামেন্টের সেই আকর্ষণীয় সেমিফাইনাল খেলা। ওনার কিং কাসেম 275 নিহায়ত মন্দ নয় এত রাতে। শেয়ার করবেন, আর একটু বেশি হয়ে যাক। এরশাদ কিন্তু চমৎকার একটা ভাগে সিঙ্গে লড়াই। সেভ দিলেন, দারুণ সেভ করলেন। আবারও লিড দিচ্ছে শরীফুল। সুন্দর খেলা হচ্ছে গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী হাডুডু খেলা। ঘাড়ে ব্যথা হয়ে যায় রে ভাই, মোবাইল হচ্ছে উপরে, আমরা বসা নিচে, তাকায় তাকায় উঠে দেখতে গেলে ঘাড়ে ব্যথা হয়। সুমন শুভ 278 লিখেছেন, থেকে মনিন জাহান। ঘাড়ে ব্যথা হয়ে যায়, ঘাড়ে ব্যথা হয়ে যায়, একটু নিচে নামাই। শরীফুল সম্ভবত সেকেন্ড লাইন টাচ করতে পারেননি, আবার রেড দিতে হবে। ডু অর ডাই রেড হবে এটা। শরীফুল ভাইকে কিন্তু ধরে ফেলেছে এবারে কিন্তু জিয়া, দেবু এবং হায়না মামুন তিনজনের সমন্বয়ে চরম একটা ধরা দিলেন। যাচ্ছে কাবাডি সমান। দেখছে কদমতলা যুব সংঘ কর্তৃক আয়োজিত
সৌজন্যে আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল খুলনা 32 দলীয় হাডুডু টুর্নামেন্ট সুন্দরভাবে কাবাডি সুমনকে কিন্তু আবারও সেই এরশাদ ধরে ফেললেন। দর্শক, নড়াইল কালিয়া উপজেলার চাচুরি ইউনিয়ন কদমতলায় এই খেলাটি মেগা টুর্নামেন্টের ফুল স্পন্সর করেছেন আনোয়ারা ক্লিনিক খুলনা। আপনারা দেখছেন কদমতলা যুব সংঘ কর্তৃক আয়োজিত একজনের দুইটা না ভাই, এখানে নিয়ম হচ্ছে জেতা দলের খেলোয়াড় অন্য টিমে খেলতে পারবে 3 জন। আপনারা দেখতে পাবেন আনোয়ারা ক্লিনিকের স্বত্বাধিকারী যিনি এই টুর্নামেন্টকে স্পন্সর করেছেন, সমস্ত খরচ বহন করছেন, সেই বেলায়েত হোসেন মাঠে ঢুকেছেন ওই কর্নারে। ওনাকে একটু দেখালাম। দর্শক অসংখ্য এভাবে চারিপাশে আছে। খেলা রেখে দর্শক দেখাচ্ছি। আমি দুই দিকে একটু দেখানোর চেষ্টা করলাম। অসংখ্য দর্শক, মানে মাঠে 3 ধরনের ঠাঁই নাই। আপনারা দেখছেন কদমতলা যুব সংঘ কর্তৃক আয়োজিত খেলা আগে একটা হয়েছে প্রথম সেমিফাইনাল, এটা হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল। ইকবালকে কিন্তু জায়গায় ট্যাকেল আশরাফুল। নড়াইল জেলার কালিয়া উপজেলার চাচুরি ইউনিয়ন কদমতলা গ্রামে খেলা হচ্ছে। আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল খুলনা SM মাহফুজুর যারা একবার খেলছে তারাই তো মনে হইতেছে জিতবে। সেটাই একটা গোল অলরেডি তারা পেয়ে গেছে, একটা তারা 1-0 গোলে লিড নিয়েছে। গোলে টানিয়েছে নড়াইলের কৃতি সন্তান। গোলে টানিয়েছে কিন্তু ফেরদাউস কিন্তু বাংলাদেশের নৌবাহিনীর ডিফেন্ডার, জাতীয় দলে খেলে থাকেন সেই ফেরদাউস চমৎকার একটা ট্যাকেল উপহার দিল। বুলেট আনিসের মতো রেডারকে তিনি আটকিয়ে দিলেন। ইকবাল হোসেন 315 জানিয়ে দিলেন। 315 জন দেখতেছেন। 12টা 13 মিনিট। আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল খুলনা সুন্দরভাবে গিয়েছিল, কিন্তু রাশেদ যেভাবে সাপোর্ট দিলেন কর্নার থেকে, কিং কাসেমকে কিন্তু থেকেই যেতে হলো। সরকারের পক্ষে লিড দিচ্ছে বুলেট আনিস। আগেরবার কিন্তু ট্যাকেল হয়েছিল, এবার আবার আসছেন তিনি। এবং মাঠের পশ্চিম প্রান্তে মহিষকুলা আবারও কিন্তু সেই ফেরদাউস নাকি জিয়া এবার ধরেছে জিয়া। তিনশো জন সবুজ মোল্লা, ধন্যবাদ ভাই। কাবাডি সুমন পায়ে ব্যথা পাওয়ার কারণে তার রিপ্লেস বদলে খেলোয়াড় হিসেবে আসছে কবির টাইগার। আমি শুরু থাকতে দেখেছিলাম এই কবির ভাইয়ের খেলা আমাদের এই মাঠে, আবার অনেকদিন পর আমাদের সামনে আবারও সেই কবির টাইগার। দর্শক, টাইগার কবির তিনি রেড করতে যাচ্ছেন, ফিরতে কি পারবেন নাকি ট্যাকেল হয়ে যাবেন? এখানে মিনিমাম 10,000 দর্শক আছে, তারা আজকে দেখবে সেই টাইগার কবির রেড করতে গিয়ে ফিরতে পারবে কিনা।
পায়ে কিন্তু প্রচুর তেল আছে, প্রথমবার ফিরতে পারেন, কবির টাইগার এটার সম্ভাবনা আছে। আপনারা দেখছেন কদমতলা যুব সংঘ কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কর্তৃক দলীয় হাডুডু টুর্নামেন্টের এই হাই গোল খেয়েছে মহিষকুলা। মহিষকুলা বনাম চট্টগ্রাম আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল খুলনা। সাইফুল ইসলাম শেখ করতে বললাম না, লেখা একবার পছন্দ করছে। জি না ভাই, দেখলেন টাইগার কিন্তু ফাইগার হয়ে গেছে। টাইগারকে এবার হাসপাতালে নাও, টাইগারকে হাসপাতালে নাও। টাইগার শিয়াল হয়ে গেছে, শিয়াল। টাইগার শিয়াল হয়ে গেছে, বাঘ শিয়াল হয়ে গেছে। আমি বলেছিলাম ফিরতে পারবে কিনা সন্দেহ। কিছু হবে না ইনশাআল্লাহ। বুলেটের বাড়ি কালিয়ায় ভাই, নড়াইলের কালিয়ায়। গোল খেয়েছে মহিষকুলা, গোল দিয়েছে সরকারডাঙ্গা। আপনারা সবাই একটু চেয়ারে বসে পড়ে, ইনশাআল্লাহ আবারও খেলা হবে, কোনো সমস্যা হয়নি। তো লজ্জা নেই, তো লজ্জা নেই, তাও খেলে। কমিটির লোক আপনারা বেশি দাম দরকার নাই। ভাই তেলের জলে একটু খেলে, আর সেই তেল নিয়ে কমেন্ট করেন। টাইগার কবির এখন তেল ছাড়া খেলতে পারে না। টাইগার কবির ব্যাগ ধরছে, মাহফুজুর রহমান কমেন্ট করছে, কেউ একজন লাইক দিছে এই কমেন্টটাতে। তিনি প্রাথমিক ট্রিটমেন্ট দেবেন, যদি কোনো সমস্যা হয় আপনারা সহযোগিতা করেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশের নাম্বার 1 প্লেয়ার, ও আল্লাহর নামে কিচ্ছু হয় নাই। কবির আমাকে অপমান করেছে, পিছনে লাগবো কেন? সে যা খেলতেছে সেটা খেলে থাকে, তার যে পারফরমেন্স সেটাই বলতেছি। যে ভালো খেলবে তার ভালো পারফরমেন্স, ভালো সুনাম হবে, যে খারাপ খেলবে তার খারাপ সুনাম হবে। আশিক শেখ ভাই খেলা কিন্তু মহিউল চৌধুরী কি খেলবে আজ? মহিউল চৌধুরী আগে খেলায় খেলেছে, প্রথম সেমিফাইনালে খেলে গেছে। সৌদি আরব থেকে বাবুল শেখ, আমিরুল শেখ ভাই ফাইনাল আজকে হবে ভাই। আপনি কিন্তু করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। টাইগারে বাড়ি বাড়াই দিছে না। কমিটির লোকগুলো নিচে নামে, কমিটির লোকগুলো ওখানে কি একটা লোক উঠবে না। ফাইনালে যদি সরকলডাঙ্গা যায়, সেই ক্ষেত্রে সরকলডাঙ্গা ভার্সেস ফ্রেন্ডস অ্যান্ড ফ্যাবিয়ান ফ্রেন্ডস ইউনিয়ন এবং সরকলডাঙ্গা ফাইনালে হওয়ার সম্ভাবনা। ফাইনালে অলরেডি চলে গেছে ফ্যাবিয়ান ফ্রেন্ডস ইউনিয়ন ঢাকা, আর এই খেলায় যারা জিতবে তারা যাবে ফাইনালে। তেল মাখে সব শালারা, লিখেছেন হাসানুর রহমান। 12টা কমেন্ট এখানে শো করেনি, 13টা কমেন্ট শো করেনি। এই যে 13-14 জন কমেন্ট করছেন, কি কমেন্ট করছেন কি করে বলবো? এখানে সংখ্যা উঠতেছে 16টা নিউ কমেন্ট। আমি ক্লিক করলে লাস্টের 2 তারিখ থেকে রেজাউল এমডি। ভাই ফাইনাল খেলা কবে হবে? ফাইনাল খেলা আজকেই হবে। কবির টাইগার নাম করা নিঃসন্দেহে। কবির টাইগার সম্পর্কে আমি অনেকবার বলেছি, আগামী 100 বছরে এরকম একজন কবির টাইগারের জন্ম হবে না বাংলাদেশে। বাংলাদেশের গর্ব সেই কবির টাইগারের কথা আমিই বলেছি। আমি তার অনেক সুনাম করেছি, কিন্তু তার ব্যবহারটা যথেষ্ট ভালো পাইনি কখনো।
ভিতরে আমাদের একজন কোনো ভলান্টিয়ার যাবে না। ডিফেন্ডার যাদের যেভাবে রেড নির্দিষ্ট নাম করছে আছে তারা ছাড়া কেউ যাবে অসাধারণ না। তার রেড, কিন্তু অনেক ভিতরে ঢুকেছে এটা কিন্তু আমাদের রাশেদ সভাপতি হিলাল ভাইয়ের নেতৃত্বে দিয়া কত চালাক দেখলেন। হাসা যাতে না দিতে পারে, সে কিন্তু উল্টো দিকে দৌড় মারছে, ওটাকে দিকে ঘুরে দিতে। অসাধারণ কৌশলী খেলোয়াড় এই জিয়া। ফাইনাল ম্যাচ লাইভে দেখাবো ভাই। জুনিয়র তারকা কামরুল নানা মোল্লাহাট আগে গোল কটা হয়েছে, একটা ভুলে গেছি। রাশেদের শর্মা আগের ম্যাচ খেললো, হ্যাঁ খেলেছে। জিতা দলের প্লেয়ার অন্য দলের 3 জন খেলতে পারবে, সেই সুযোগে তারা খেলতে চাই আছে। কিন্তু যদিও চলে গিয়েছেন, তার পাটা বাইরে যাওয়াতে আউট, পাটা আউট, পা বাইরে আসায় তিনি আউট হয়েছেন। হ্যাঁ উনি গোল, হ্যাঁ দেবুর কাছে জিজ্ঞেস করলেন রেফারি আপনি খেলবেন নাকি গোল নেবেন, গোল নিয়ে নিল তারা। 0-2 গোলের ব্যবধানে পিছিয়ে পড়লো মহেশখোলা। ফেরদাউস ভাই আপনারা দেখছেন সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। শক্তিশালী সরকারডাঙ্গা বনাম শক্তিশালী মহেশখোলা। এই মুহূর্তে খেলার ফলাফল সরকারডাঙ্গা 2, মহেশখোলা 0। দর্শক শুনলেন, মাইক থেকে প্রচার হলো সরকারডাঙ্গা 2 মহেশখোলা 0 খেলা। আরে কাশেম কিন্তু একেবারে সবার ভিতরে চলে গেছিল। আমি তো ভেবেছিলাম বোধহয় বিপদ হতে পারে, কিন্তু না। কালিয়া উপজেলার চাচুর ইউনিয়নের কদমতলা থেকে দেখছেন 32 দলীয় মেগা টুর্নামেন্টের হাই ভোল্টেজ সেকেন্ড সেমিফাইনাল। এরপরে হয়তো তৃতীয় স্থান নির্ধারণের একটা খেলা হতে পারে, তারপরে গিয়ে ফাইনাল। কদমতলা যুব সংঘ কর্তৃক আয়োজিত আরাফাত রহমান প্রকৃতি সেই হাই ভোল্টেজ সেমিফাইনাল। 481টাই আমি অনেক খুশি। আর একটু শেয়ার দেবেন। এই খেলাটি আপনারা 481 জন দেখতেছি, 481 জন দেখতেছি। ইকরা টিভি, ইসা টিভি, আলফা টিভি ও আরাফাত টিভির মাধ্যমে লাইভ দেখতে পারবেন। সৌজন্যে আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল খুলনা। মাথা চক্কর মেরে উঠেছে আমার। কামরুল কিন্তু অসাধারণ একজন রেডার, উদীয়মান জুনিয়র তারকা বলে থাকি তাকে। মোল্লাহাটে বাড়ি, অসাধারণ রেড করেন। ও ভিতরে একেবারে ঢুকেছিলেন হায়না মামুন, তাকে হামলে ধরেছে কিন্তু রাখতে পারেনি। যেটা বলছিলাম, কামরুল কিন্তু অসাধারণ রেড করে। সম্ভবত এই রেডের পরেই হাফ টাইমের বিরতি বলে থাকে। ইতিমধ্যে 24 মিনিট অতিবাহিত হয়েছে এই খেলা। কাশেমকে কিন্তু আজকে এরশাদ কোন রকমই ফিরতে দিচ্ছেন না। এরশাদের কথা বলছি, আসলে সিনিয়ররাই আজকে জ্বলে উঠেছে। আমরা আগের ম্যাচে দেখেছি গামছা রবি শেখকে জ্বলে উঠতে, এই ম্যাচে দেখছি এরশাদকে। বুলেট আনিস কিন্তু বেশ কয়েকবার ট্যাকেল হয়েছে। গর্বের জন্য চলে গেছেন, নামটা পড়তে পারেনি, সুমন মোল্লা নড়াইল, মোজাম্মেল হক। আনিস বুলেটের মতো শক্তি, দুজনকে পতন করলেন। কাশেমের কথা কি লেখলাম পড়তে পারলাম না রে, বলবো। দিয়ার বাড়ি হরিরামপুরের মধ্যে, হরিরামপুর নেহালপুর এলাকায় তারেক হোসেন
হাফেজ বাবু সৌদি আরব থেকে যে খেলা দেখতে গেছিলাম, কিন্তু এত পরিমাণ লোকজন দাঁড়ানোর জায়গায় পাইনি। খালিদ শেখ কমেন্ট করেছেন, সুন্দর খেলা। আমি খবর পেয়েছি অনেকেই চলে গেছেন, বলে গেছেন ইকরা টিভিতে খেলা দেখো। মোহাম্মদ সুপার, কথা মিলে গেল। কি কথা মিলে গেল? যুক্ত আছি দিন মোহাম্মদ, অসংখ্য ধন্যবাদ ভাই। কি কথা মিলে গেছে একটু কমেন্ট করবেন। নতুন একটি মোটরসাইকেল শাহজাদি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে নতুন একটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে অনেকগুলো নয়ন লেখা খুরশিদ আলম নড়াইল জেলার খুলনা বিভাগের শ্রেষ্ঠ খেলা ফেবিয়ান ফ্রেন্ডস ইউনিয়ন ঢাকা দলে ফাইনালে চলে গেছে। এমডি খায়রুল হায়না হোটেল তোকে ধরে নিয়ে যাবো এই জায়গাতে, ওই জায়গাতে। ভাই কি হচ্ছে গোপাল নন্দী ভাই সৌদি থেকে, তন্ময় বিশ্বাস মাগুরা থেকে, ঈসা গাজী ওকে, ওমান থেকে হৃদয় মল্লিক, টাইগার কবির সাথে আপনার কি হয়েছে? কিছু হয়নি। টেকনিয়ার সিঙ্গাপুর থেকে ফয়সাল নতুন নিয়মে খেলা, দুই দলে জুতা খেলা পড়তে পারতেছি না রে ভাই। সাইকেল ব্রেক বল, এই যে কমেন্ট পড়তে রিপ্লাই দিতে বলেন, আমি পড়তে পারছি না, পড়ার আগে চলে যাচ্ছে, কি করব, অধৈর্য হয়ে যাচ্ছি। বাড়ির পাশে জিয়ার বাড়ি, কার বাড়ি পাশে খেলাটা দেখতে পারলাম না। রিয়াদ হোসেন, মেহেদি হাসান, আমি নামগুলো বলবো। ট্যাকেল হয়ে গেল ইকবাল, এমডি মিজান, রতন মিয়া, ইসলাম বিশ্বাস দুবাই থেকে, মোহাম্মদ বিপ্লব, লাভ রিয়াক্ট, মুজাহিদ মিয়া সিলেট থেকে, হাদি সুজন, রবিউল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা দেখলাম হাফ টাইম কিন্তু হয়ে গেল। শুরু করলো আবারও কোনো রকম সময় না নিয়ে সেকেন্ড হাফের খেলা শুরু হলো। গোল্ডেন বয় দীপায়ন, মোজাম্মেল হক, ওয়াসিম ওকে। কি হলো এখন? হলো হাফ টাইম। এখন খেলার বিরতি, এই তারিখের বিরতি আগেরবার কি হইলো? আমাদের যে সমস্ত ভলান্টিয়ার আছে আগেরবার খেলা থামাই দিল, আপনারা কেউ মাঠের মধ্যে যাবেন না। এই কেবল তার একটু আগে ও গোল হইলো। আচ্ছা গোল হইলো, আমি মনে করছি হাফ টাইম দিয়ে দিয়েছে। যাই হোক, আমার মাঝে 5 মিনিট ভিডিও রেকর্ড হয়ে গেল, লাস্ট 5 মিনিট, এটা কোনো সমস্যা। নাইম কই? আমি তো মাঠেই নামতে দেখিনি মনে হচ্ছে। আমি একটু রেস্ট নিচ্ছি। কামরুল এই খেলা শেষ হওয়া মাত্র আপনারা জানেন আমাদের তৃতীয় পুরস্কার যেটা আছে, এই খেলা শেষ হওয়া মাত্র ওরে আমি আসতেন, আপনি আনতে গেছেন। খেলা হবে। ইসমারুল ভাই, নামটা ইসমারুল, এর নাম আমরা এই কদিন শুনতেছি ইসপারুল, মানে মাইকি বোঝা যায়নি কথা। আগের দিন খুব ভালো খেলেছে। বন্ধ রয়েছে তো এই জন্যই, ওই কিছু সময় থাকে তারপরে অটো বেরোয় যায়। এই মন খারাপ কেন? আমাদের একজন ভলেন্টিয়ার দিয়ে
কবির ভাইরে মঞ্চের এখানে আমরা পাঠাই দাও, কবির ভাইরে মঞ্চের এখানে পাঠাই দাও। কমেন্ট এসে গেছে মেলাগুলো। ভাই আপনি কবিরের পিছনে লাগছেন কেন? কবির আপনার কি করেছে? এই ধরনের কমেন্ট আসছে। লাইভে রয়েছি, কিছু বলতে পারতেছি না। লাইভ রয়েছে, কিছু বলতে পারতেছি না। পিছন থেকে বলতেছে ভাই, দর্শকরা অনেক কিছু বলতেছে। আমার আশেপাশে দর্শক আছে তো, কবিরের কথা আর কি বলবো, ওরে আর কি বলার কিছু নেই। ওর সম্পর্কে অনেক হাই লেভেলের কমেন্ট করেছি, ধারাভাষ্য দিয়েছি এক সময়। তো মানুষকে মূল্যায়ন করতে জানে না ভাই, সত্য কথা যেটা। বাংলাদেশে আমি প্রথম প্রচার করেছি কবির সম্পর্কে। সেই কথাটা হচ্ছে, বাংলাদেশে একজন কবির টাইগার আগামী 100 বছরে জন্মাবে না। এই কথাটা কোথাও খুঁজে পাবেন না ইন্টারভিউতে ছাড়া। আমি প্রথম লিখেছি, প্রথম কমেন্ট করেছি। ভাই, যে যেমন জিনিস তার মূল্যায়ন করতে আমি জানি, আমি করেছি অনেক। কিন্তু কথা হচ্ছে, আপনাকেও তো অন্যদেরকে মূল্যায়ন করতে হবে। কবি অফিসের সামনে আমাদের কাছে গাড়ি আছে, একটা গাড়ি নিয়ে বাজারে যাও। ভিডিও করতে নাহলে কবিররে আমি আমার মোটরসাইকেল নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। কবির টাইগার রে আমি বাগেরহাটে মোটরসাইকেলে বয়ে নিয়ে এলাম। বাগেরহাটে না, কি করছি, পিরোজপুরিতে। এমনি এমনি নিয়ে এলাম। মাঝপথে এসে চা বিস্কুট খাইলাম, নাস্তা করলাম, তার বিলটাও পর্যন্ত দিলাম। লাইভ এসকে বলতেছি, এটুকু বলবো। তার আগে আমি 100 কিলো দূরত্বে মোটরসাইকেলে বয়ে নিয়ে আসলাম। মাঝপথে এসে একটু বিরতি দিলাম, চা বিরতি। চার বিলটা পর্যন্ত সে দিল না। আমার কাছে কথা হচ্ছে, চায়ের বিল এমন কিছু না, 10-20 টাকা কোনো বিষয় না, কিন্তু মানুষের কার্টেসিটা বুঝতে হবে। মিনিমাম কার্টেসিটা মানুষের থাকতে হয়। রাফিন শেখ, রাইট। বাইক লিখেছে আর রাফিন শেখ ভাই, খেলাটা আপনি এখনো টের পান নাই। খেলাটা হচ্ছে নড়াইল জেলার কালিয়া উপজেলার, আল্লাহ আমরা তো এই পাশে ক্যামেরা অন করে প্রিয় দর্শক, সেকেন্ড হাফের খেলা শুরু হচ্ছে। যেটা বলছিলাম আমি, খেলা হচ্ছে নড়াইল জেলার কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়ন কদমতলা গ্রামে হচ্ছে ভাই। আবারও খেলা শুরু। সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, না হওয়ার তো কোনো কারণ নেই।
ভাই মনে অনেক কষ্ট আসতে বললাম, 3 গোল খাইছে এখনো খেলা ছেড়ে দেয় না। দিতেও পারে কিছু সময় খেলুক, আমাদের একটু ভিডিও রেকর্ড থাকবে, মিনিট 10 খেললেও আমাদের সেটা কাজে আসবে। মহিষকুলা থেকে আগত আপনারা টাইগার কবির সম্পর্কে অনেকেই কমেন্ট করতেছেন, তার অবসর নেওয়া উচিত। আমি তাকে আরো 1 বছর আগে থেকে ব্যক্তিগতভাবে বলেছিলাম যে ভাই আপনি আনুষ্ঠানিকভাবে মিডিয়া ডেকে ঘোষণা দিয়ে অবসর নেন, আপনার সম্মানটা থাকবে। কিন্তু তিনি সেটা করেননি। তার বুঝ তার কাছে, এখানে আমাদের কোনো মন্তব্য করার কিছু নেই। আপনারা একটু সাথে যান। রাফিন শেখ ভাই বিকাশ নাম্বার দেন, চা খাওয়া টাকা পাঠাই। আরে না রে ভাই, চা খাওয়া টাকার অভাব পড়েনি। আমি দরিদ্র বটে, কিন্তু এত এরকম না যে চা খাওয়া টাকা কারো কাছ থেকে নিতে হবে। আমি বলেছি যে মানুষের তো মিনিমাম কার্টেসি থাকা উচিত, তাই না? তিনি অফার করতে পারতেন যে ভাইটি আমি বিলটা দেই, এইটুকু বলতে পারতেন। আমি কি তাকে দেওয়ার সুযোগ দিতাম? মোটেই না। এই আর কি ভাই, মানুষের মন বুঝতে হয় বিভিন্নভাবে। ভাই গোল হয়েছে কোন দলের? সরকলডাঙ্গা 3, মহিষকুলা 0। সরকলডাঙ্গা 3, মহিষকুলা 0। তুমি কোথায় মামা বাড়ি বসে দেখতেছো নাকি নাজিম? বেলায়েত হেলাল এদের বাইক নিয়ে বসে রয়েছে মামা বাড়ি, একটু বসে খেলা দেখতে পারলো না। মহিষকুলার মহিষ আপনাকে আমার তো মনে হচ্ছে আমার চেয়ারে তারা ডেকে এনে বসতে দেয়। ইমন খুঁজছে। আসলে কি বলবো, এমন একটা সিচুয়েশন এখানে। নাজিম যদি আমার সামনে নিচে একটা গামছা বিছায় বসতে পারো তাহলে তো তুমি একা পারবা। তোমার তো তোমার সফর সঙ্গী রয়েছে অনেকে, তাদের দেখে তোমার আশাও তো ঠিক হবে না। যাই হোক, আসলে সুযোগ নেই। থার্ড কি বের করবে? থার্ড তো বের করবে, এখন সেটা খেলা হবে নাকি খেলা ছেড়ে দিতে পারে কেউ সেটা বলতেছি না, বলতে পারছি না। সুন্দরভাবে ধরে ফেললো, ধরে বলছে এই ইসমারুল, তৃতীয় স্থান নির্ধারণী খেলাটা কি হবে? হতে পারে না। আমার তো মনে হচ্ছে উত্তরবঙ্গের উড়ার মাঠে আসবে না। তা হতে পারে, তাদের স্থানীয় খেলোয়াড়রা নামতে পারে। কিন্তু এই যে দুটো টিম, এই দুটো টিমের কোনো টিমের সাথে এরা টিকতে পারবে না। আসা না আসা সমান কথা। ওই যে ওরা যেন কারা ছিল, রঘুনাথপুর, চাঁদপুর রঘুনাথ। ইকবাল এই মুহূর্তে রেড করে। ভাই একজন কমেন্ট করেছেন, ভাই টাইগারের বয়স 16 বছর, টাকা কই? এই খেলার ভাই আমার কথা শুনতে চাও? বাপ্পি টিম তৃতীয় নির্ধারণী ম্যাচের জন্য। বাপ্পি তো দেখলাম না, বাপ্পিকে আমরা আগের বার চাঁদপুর দেখিনি এখনো। বাপ্পি কোনো টিমে যুক্ত নাও থাকতে পারে, তার আসলে খানিকটা ইনজুরি আছে। এমডি মাসুম লিখেছেন, আসলে কি ভাই কবির টাইগারের অহংকার বেশি, আমি নিজেই দেখেছি ভাই। জেতা প্লেয়ার যদি জিতে তাহলে খেলবে কাজ। এরশাদ ভাই সব সময় বলে, আমি দেখেছি তারে মারলি সে দাঁড়ায় বলে আমি মায়ের চিল্লাই বলে। কোথায় খেলা হচ্ছে? নড়াইল জেলার কালিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়ন কদমতলা গ্রাম। ভাই আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই বিলায়ত হোসেনকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। স্যার আপনাকে ডাকছে।
চাপা খাইছে মাথাটা না, আসলে এখানে এমন একটা খেলা ও হয়ে যায়। আবারও রাশেদ ভাই দৃষ্টি আকর্ষণ করছি ভাই, একটু সাবধানতার সাথে। জিয়াকে ইয়েলো কার্ড দেখানো হলো অতিরিক্ত ভাবে, যে মাথার উপর চাপ দেওয়ার জন্য। আসলে আপনারা দেখছেন কদমতলা যুব সংঘ কর্তৃক আয়োজিত ফাউল খেলা হচ্ছে, দেখতেছেন না, ইয়েলো কার্ড দেখানো হচ্ছে। এর আগে কবির টাইগারের ক্ষেত্রে রাশেদকে ইয়েলো কার্ড দেখানো হয়েছিল, আমরা দেখেছিলাম। আপনারা দেখছেন আজকে যে 4টি সেমিফাইনাল খেলার দল, বিশেষ করে ফ্যাবিয়ান ফ্রেন্ডস ইউনিয়ন, এই দলের যারা এই দলটা নিয়ে খেলা করাচ্ছে, অনেকেই কমেন্ট করেন রেফারিকে আমরা রেফারিকে দেখতে পান না। রেফারিকে তো আমরা দেখতেছি ডিসপ্লেতে, তাদের নাম ঘোষণা করছে। সবসময় আছেন ডিসপ্লেতে। আব্দুল কাদের, গ্রাম কদমতলা, রঞ্জিবুল ইসলাম আমতলা, তুমি মাঠে আসো। মোফাজ্জল শিকদার কদমতলা, ফরাদ আহমেদ চাতরি, সালাম কদমতলা, কি লিখলো? জুয়েল কৃষ্ণপুর, জমির খান কদমতলা, তুহিন দাদনতলা, কদর আমতলা, আবু তাহের বনগ্রাম, রোমান ভবানীপুর, রিপন কৃষ্ণপুর, ইয়ামিন চাতরি, দীপঙ্কর কৃষ্ণপুর, আরিফুল রঘুনাথপুর, লিটন কৃষ্ণপুর, ফ্যাবিয়ান ফ্রেন্ডস ইউনিয়নের যাদের আয়োজনে ধন্যবাদ এই চন্দ্রপুর খেলা হয়েছে। আমিন শেখ। ফ্যাবিয়ান ফ্রেন্ড বন্ধুমহল। আবারও বিমানিকা মামুন ভূঁইয়া সজীব রায়হান, মামুন চিটিং করছে, সজীব রায়হান লিখছেন। সজীব রায়হান আবার লিখলেন মামুন ভূঁইয়া। আশরাফুলের চমৎকারটা কিন্তু দেখলাম। সৌরভ ফিলিপের ফর্ম শেষ করে না, এখন আগে দুটো কমেন্ট করতে পারিনি। সম্মানিত আমার প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমিন শেখ সেমিফাইনাল খেলা। হায়নার সবল রোমান সরকারডাঙ্গা বনাম হায়নার মহিষতলা সবল দেখেছেন। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আবু বক্কর বাগলপুরা দরদরিমেন্টপুরা থেকে ইউনিয়নের খেলা কি দেরি আছে জানেন না কেন ভাই? না, বাগলপুরার খেলা সম্পর্কে কোনো তথ্য নেই আমার। সুন্দরভাবে ধরার চেষ্টা, ও আবার আনিসকে কিন্তু দারুণ একটা ট্যাকেল করলো জিয়া। আজকে আসেন না, টাইগার ছিল কিন্তু তিনি একটা রেড করে আহত হয়ে মাঠের বাইরে চলে গেছেন। এই টুর্নামেন্টের সভাপতিত্ব করছেন মোহাম্মদ বিলালউদ্দিন মোল্লা, কাকর ইউনিয়ন বিএনপি। প্রধান অতিথি জনাব বিলায়েত হোসেন, সহসভাপতি কালিয়া উপজেলা বিএনপি। ভাই আপনার কমেন্ট করেন, আমি ক্লান্ত হয়ে গেছি। সুন্দর খেলা আছে। রিফারি স্যার ইনসান গাজী, আপনি একটু লক্ষ্য করেন দুই দলের প্লেয়ারকে। রিফারি স্যার ইনসান গাজী একটু লক্ষ্য করেন দুই দলের প্লেয়ারকে একটু সুন্দরভাবে খেলার জন্য বলছি। প্লেয়ারদের একটু সুন্দর বল বলে দেন, সুন্দর খেলা দেখাতে হবে। আমার কাছে মনে হচ্ছে খেলার মধ্যে একটু যারা খেলা সংযত হয়ে খেলতে হবে,
খেলার প্রতি মেলা বেশি হচ্ছে। কিছু আসছে না, কিছু আসছে না, কিছু আসছে না। আপনারা ওই দেখতে খালি খালি এই কমেন্ট করেন। খেলা পাবে না, খেলা ভদ্র সহকারে মানুষদের খেলা দেখাতে হবে, সেটাকে ঠিক নির্দেশনা দিয়ে দিতে হবে। খেলা তো এভাবেই হয়, খেলার গতিতেই খেলা হচ্ছে। আরে না, শুধু শুধু এই কথাগুলো বলে একটা আহত হয়ে গেলে আর মানুষের চিন্তা চেতনা ঘুরে গেল। আমাদের সেই সাথে দর্শকদেরও মন খারাপ হবে। হিংসাত্মক খেলা খেলা যাবে না, আপনারা সুন্দরভাবে খেলা দেখাবেন। প্লেয়াররা দেখতেছি যার সাথে যার আঘাত টাঘাত লাগতেছে, একে অপরের সাথে তারা মিলে যাচ্ছে, হ্যাঁ, বলতুল স্বীকার করতেছে, তাহলে হিংসাত্মক হবে কেন? দর্শক, আজকে একবারও বলা হয়নি, আজকে রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন অত্র অঞ্চলের স্বনামধন্য রেফারি ইনসান গাজী, যার রেফারিংটাতে আমি অনেকটা মুগ্ধ, অনেক ভালো লাগে তার রেফারিং। আপনারা দেখতে পাচ্ছেন তার নজর অনেক তীক্ষ্ণ। আয়োজিত আরাফাত রহমান উপস্থিতি হাডু টুর্নামেন্ট সৌজন্যে আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল খুলনা। সুন্দরভাবে করার চেষ্টা, কিন্তু না। ইকবাল, বিমান ইকবাল এবারে কিন্তু ঠিকই ফিরে গেছেন পয়েন্ট নিয়ে। একটি গোল পরিশোধ হতে পারে, অনেক লম্বা। দিদলিয়ার ইউসুফ আপনাকে পূর্ব পাশে গেটে আপনার লোক আপনাকে খুঁজছে। ভালো রেড করেন সিনিয়র ক্যাসার। সম্মানিত উপস্থিত, আমার প্রাণ প্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখছেন কদমতলা যুব সংঘ কর্তৃক আয়োজিত আরাফাত রহমান উপস্থিতি। আমরা গত পরশুদিন জিগর কাছায় দেখেছিলাম চমৎকার একটা রেড দিতে। আলফা টিভি এবং আরাফাত টিভির মাধ্যমে লাইভ দেখতে পাচ্ছেন। লাইভে যুক্ত হতে রিকোয়েস্ট করতেছেন ভাই, রিকোয়েস্ট অসংখ্য ধন্যবাদ শাহুল ইসলামকে, টুইন শেখ। সুন্দর সহযোগিতা করার জন্য। ভাই অ্যাকসেপ্ট হলো না, আমি চেষ্টা করেছিলাম, সিস্টেমের কোথাও সমস্যা আছে। আবারও লিড দিচ্ছে বিমান ইকবাল। লিড দিচ্ছে না, রেড দিচ্ছে। সুন্দরভাবে ধরার চেষ্টা। এরশাদ বেশি করতেছে কি? এরশাদ কি আগুন বয়ে গেছে মনে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখছি আনিস ভাইয়ের পরিবর্তিত খেলোয়াড় হিসেবে খুলনার জুনিয়র কিং নাইম মাঠে প্রবেশ করলো এবং তিনি এই মুহূর্তে রেড করবেন।
সুন্দরভাবে ধরার চেষ্টা, সুন্দরভাবে ধরে ফেললো। খেলা অসাধারণ একটা ট্যাকেল দেখলাম আমি। এই যে একজন নতুন একজন খেলোয়াড়, স্থানীয় খেলোয়াড় দারুণভাবে ঘিরে ফেলেছে। এর আগেও কয়েকবার আমরা দেখেছি দারুণভাবে ঘিরে ফেলতে। লাইভ কিন্তু প্রথম রেডে এই ট্যাকেল হয়ে গেছে। সুন্দরভাবে ধরার চেষ্টা। এরশাদ ভাই এই প্রথমবার ফেল করলেন, হাতের মধ্যে ঠিক মতো আটকাতে পারেননি। বাংলাদেশের সেই সুনামধন্য আমরা চাই একটা গোল হয়ে যাক, দর্শক একটু মজা পাক। এক পেশে খেলা হয়ে যাচ্ছে। মাঠের কানায় কানায় দর্শকে পরিপূর্ণ। আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শকদের। ক্লান্ত হয়ে যাচ্ছি। 12:52, একটা বাজতে গেছে। সুন্দরভাবে ধরার চেষ্টা। দারুণ। মহেশকুলা কিন্তু কামব্যাক করার চেষ্টা করছে। জিয়াও আউট হয়ে গেছে, তার পাটা সাইডলাইনের বাইরে গেছে জানালেন। দুজন খেলোয়াড় আর আছে মহেশকুলার, সরকলডাঙ্গা মহেশকুলা বলছি। আশরাফুল রেড করবেন এবার। মুন্না, আমরা সাদা টি শার্ট পরে খেলছে, লোকাল মানে স্থানীয় খেলোয়াড়, চমৎকার খেলা দেখিয়েছেন তিনি, কিন্তু আশরাফুল রেড করছেন। দর্শক, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের রাতের খাবারের জন্য আমাদের মাঠের পূর্ব পাশে আলফু ভাইয়ের সেই সুনামধন্য হোটেল আছে, গরুর মাংস ভুনা খিচুড়ি। দাগ টাচ করতে পারেনি, সেকেন্ড রেড দিতে হবে। ডু অর ডাইরেক্ট। এই খেলার পর মানসিকভাবে প্রস্তুত থাকবেন চাঁদপুর এবং এবারের হারা দল। আমাদের নির্ধারণী ম্যাচ শুরু হবে। এই খেলার পর কঠিন কিছু না। এই কাশেম ভাই গুসাদারের আউট, ডু অর ডাইরেক্ট, মানে মারা গেলেন। এবার যেতে হবে, আমিনুর ভাই ঘুরছে, একটা রেড পাবেন। আসালাত বাইক অফিসে আসেন সাইদুল ভাই। ফলাফল আগে 2 গোল না 3 গোল। সরকলডাঙ্গা 3,
আর মহিষকুলা 0। একটা গোল পরিশোধ হতে যাচ্ছে। খেলার ফলাফল দাঁড়াবে সরকুলডাঙ্গা 3, মহিষকুলা 1। ধরে না কেন? তাও তো কথা, একটা রেড পাবে, একটা রেড পরে সে আউট। আমাদের কমিটি যারা আছে একটু যাই দেখো, এইখানে কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। কোনো বিশৃঙ্খলা করা যাবে না। কি আছে? হ্যাঁ ঠিক আছে, রিল্যাক্স, মজা নিয়ে চলে যাবা। আমরা তোমাকে আনন্দ আর মজা দেওয়ার জন্য আছে আয়োজন করেছি। তোমরা যদি একই কথা বলো ভাই, তাহলে তো দুঃখ কষ্টের শেষ পায় না। এই মুহূর্তে সরকারডাঙ্গা 3। হ্যাঁ, মহিষকুলা হেরে গেছে। মহিষকুলা 1, সরকুলডাঙ্গা 3। সাতক্ষীরা প্লেয়ার নারায়ণ, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি মঞ্চের সামনে আসেন। আরে নাম লোকের সময় রেফারি কয়ে নামছে। দক্ষিণের প্লেয়ার নারায়ণ, আজকে বাংলাদেশের সব প্লেয়ার এসে হাজির হয়েছে। ইত্তা থেকে সরকারডাঙ্গার ইমামুলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অতি দ্রুত মাইক অফিসে এসে আপনার লোকের সাথে দেখা করেন। আপনাদের গাড়িটাকে ছেড়ে যাবে পরে, কিন্তু বা আইটে যাওয়া লাগবে না আপনার। বাঁচালো, আউট হয়ে যেত। সরকারডাঙ্গার রাকিব মাইক অফিসে আছে, পাঁচগ্রামের আদিম মাইক অফিসে আছে, যাদবপুরের সোহেল মাইক অফিসে আছে, শরীফ শাহ পুরুলিয়া নদীমণির কাছে চলে যায়। আপনার লোক এখন চলে যাবে। সুন্দর খেলা, খেলা শেষ। অসংখ্য ধন্যবাদ। এটা স্টার নির্ধারণী খেলা যদি হয় সেটা লাইভ করব না। সুন্দর খেলা দেখার জন্য সেই সাথে সেক্ষেত্রে ফাইনালের অপেক্ষায় থাকবো। ফাইনালে ইনশাল্লাহ লাইভ দেবো, রাজ্যে কটাই হোক দর্শক। মহিষকুলা প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ ততক্ষণে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।